আগে আগে পিছে যা চট্টু মট্টু চুন্নু মুন্নু যা থাকে তো তারা এক্স্যাক্ট ইনফরমেশন কখনো রাহুল গান্ধীকে দেয় না, কখনো করছেন আপনি নামাজ পড়ছেন, আপনি খেজুর খাচ্ছেন, আপনি রোজা রাখছেন, আপনি রামের ভগবান যদি কেউ বলে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি মহরমের জন্যে আপনি করিডোর বানাচ্ছেন, আপনি দুর্গা বিসর্জন আপনি বারণ করে দিচ্ছেন মহরমের জন্যে, তাহলে সব থেকে ভালো হবে একটা মুসলিম ডেপুটি চিফ মিনিস্টার আপনি বানিয়ে দিন, আপনি নিজের কাজ করবেন, ও মাইনরিটিকে নিয়ে কাজ করে নেবেন। রাহুল গান্ধীর আপনি দেখেছেন সংসদে দাঁড়িয়ে যখন বাজেটের প্রসঙ্গে তিনি মন্তব্য করছিলেন, বারবার একটা কথা বলছিলেন জাতি গণনা। যেহেতু এই ধর্ম নিয়েই আমরা কথা বললাম, এতক্ষণ লাভ জিহাদ নিয়ে কথা বললাম, জাতি গণনাটাও একটা আলোচনায় চলে আসছে। এই বিষয়ে আপনি কি মনে করেন যে জাতি গণনাও সত্যিই প্রয়োজন, বা যেটা রাহুল গান্ধী বলছেন সেটা না শুধুই মাত্র রাজনৈতিক কারণে? রাহুল গান্ধী এমন একজন মানে ফ্রাস্ট্রেটেড পুরুষ আছে যারা মায়ের জন্যে দল করছে, মায়ের জন্যে সিয়াসত করছে। কংগ্রেস পার্টি মুসলিম লীগ পার্টির সঙ্গে যুক্ত আছে, কিন্তু কংগ্রেসকে সংবিধান ভালো লাগে না, একটা চায়না সংবিধান নিয়ে নিয়ে ঘুরে। ওই সংবিধানের ভিতরে যদি কোনো আর্টিকেল আপনি ডেফিনেশন বলবেন দিতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে আর পুরো জিম্মেদারি নিয়ে বলছি, একটাও আর্টিকেল ডেফিনেশন দিতে পারবে না। দ্বিতীয় কথা, জাতি জনগণনার বিরোধিতা তো রাজীব গান্ধী করেছিল, ইন্দিরা গান্ধী করেছিল, নেহরু করেছিল। তারা বলেছিল যে কখনো জাতপাতের কোনো পলিটিক্স সিয়াসত আমরা করব না। ঠিক আছে, চায়না থেকে উনি একটা সাজেশন পেয়েছেন, উনি এখানে সবাইকে বলছেন যে আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন, আপনি ছেত্রী হয়ে গেলেন, আপনি হাজাম হয়ে গেলেন, আপনি ডোম হয়ে গেলেন, এসব উনি বলছেন, আপনি যাদব হয়ে গেলেন, ঠিক আছে উনি বলছেন। তাহলে কেন মুসলমানের 72 ফিরকা জনগণনা হবে না? মুসলমানের ভিতরেও তো 72 ফিরকা আছে। শিয়া সঙ্গে কি সুন্নি নামাজ পড়ে? সুন্নি সঙ্গে কি ওয়াহাবি নামাজ পড়তে পারে? মানে আপনি চাইছেন যদি জাতি গণনা হয় তাহলে মুসলিমদের মধ্যেও জাতি গণনা হয়? একদম একদম একদম। আগে রাহুল গান্ধী সেইভাবে বলতে শোনা যায়নি। তার মানে উনি সিলেক্টিভ রাজনীতি করছেন, উনি শুধু হিন্দুদেরকে ভাগ করার চেষ্টা করছেন। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কি উনি হিন্দুদেরকে ভাগ করার চেষ্টা করছে। আর কালকে উনি লোকতন্ত্র মন্দিরের পটলের উপরে উনি বললেন কি ইসলাম মজহব খুব সুন্দর, আমিও খুব ভালো খুব ভালো। তারপরে উনি বললেন কি কারাও মসজিদ গিয়ে নামাজ পড়তে পারে। তাহলে আমি কি মসজিদ গিয়ে নামাজ পড়তে পারি? এই যা বড়ি মসজিদ আছে, এই যা জামা মসজিদ দিল্লিতে আছে, তার ভিতরে শিয়া নামাজ পড়তে পারে, ওয়াহাবি নামাজ পড়তে পারে? এই দিল্লিতে জামা মসজিদ যা আছে তার ভিতরে কি শিয়া, ওয়াহাবি, আহমদি, বরেলভি, দেওবন্দ, বোরা নামাজ পড়তে পারে? পড়তে পারে না। রাহুল গান্ধী যা আগে আগে পিছে যা চট্টু মট্টু চুন্নু মুন্নু যা থাকে তো তারা এক্স্যাক্ট ইনফরমেশন কখনো রাহুল গান্ধীকে দেয় না, কখনো দেয় না। মিস ইনফরমেশন, মিস ইন্টারপ্রিটেশন আর একটা জোকারের মতন রাহুল গান্ধী বক্তব্য রাখেন লোকতন্ত্র মন্দিরের ভিতরে। কিন্তু এই অভিযোগটা তো বিজেপির দিকে আসে যে বিজেপি হিন্দু মুসলিম ভাগ করে, কারণ তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে বিজেপির একটা মুসলিম এমপি নেই, একটা সংখ্যালঘু যারা তাদের থেকে একটা মুসলিম এমপি বিজেপি দিতে পারছে না। তাহলে একটা স্পিচ আপনি আমাকে বলে দিন যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের বিরুদ্ধে বলেছেন। ওরা বলছে না, আপনি তো সাংবাদিক, আপনারা তো সব সময় নিউজ দেখেন, আর একজন সাংবাদিক কখনো একটা রাজ্য নিউজ দেখে না। সব রাজ্যতে কি কি হয়, এখন আপনি উত্তরপ্রদেশের কথা বললেন, যখন এই 2024-এ যখন হজ হলো তাহলে উত্তরপ্রদেশে কোনো ঘটনা সামনে আসলো না। এখন বকরিদ হলো, কোনো ঘটনা সামনে আসলো না। তার মানে এবার আমি বলবো, যদি অভিষেক ব্যানার্জি আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে এত ভালোবাসেন, তাহলে একজন মুসলমানকে ডেপুটি চিফ মিনিস্টার কেন বানাচ্ছেন না? বানিয়ে দিন।
কেন এত এত মানে সিলেক্টিভ রাজনীতি, এত ডিপ্লোম্যাটিক রাজনীতি? আপনি মাথায় ওড়না দিচ্ছেন, আপনি ইফতার করছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি খেজুর খাচ্ছেন, আপনি রোজা রাখছেন, আপনি রামের ভগবান যদি কেউ বলে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি মহরমের জন্য আপনি করিডোর বানাচ্ছেন, আপনি দুর্গা বিসর্জন আপনি বারণ করে দিচ্ছেন মহরমের জন্যে। তাহলে সব থেকে ভালো হবে একটা মুসলিম ডেপুটি চিফ মিনিস্টার আপনি বানিয়ে দিন, আপনি নিজের কাজ করবেন, ও মাইনরিটিকে নিয়ে কাজ করে নেবে। আপনি তো তৃণমূলের অন্দরেই একটা ঝামেলা বা উত্থান পাথান হতে পারে এরকম। না না, আমি ঝামেলা তো লাগাচ্ছি না, আমি তো ভালো কথা বলছি। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আসলো কি, আর কংগ্রেস আর লেফট ফ্রন্ট একটাও অংশ পেল না, ঠিক আছে? কি করে আসলো? যা পকেট ভোট ছিল কংগ্রেস আর লেফট ফ্রন্টের, মুসলমান পকেট ভোট ছিল, তারা সবাই টিএমসিকে ভোট দিয়ে জয়যুক্ত করলো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দিল, ঠিক আছে? এবার মমতা বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা ইলেকশনে 29টা অংশ পেলেন, ঠিক আছে? সব থেকে বেশি মুসলমান ভোট দিল আপনার মুর্শিদাবাদে 66.88% মুসলমান ভোট, সাউথ 24 পরগনা 35.57% মুসলমান ভোট, নর্থ 24 পরগনা 25.82% মুসলমান ভোট, মালদাতে 51.27% মুসলমান ভোট, বর্ধমানে 20.73% মুসলমান ভোট, উত্তর দিনাজপুর 49.92% মুসলমান ভোট। মুসলমান ভোটের মাধ্যমে উনি জয়যুক্ত হচ্ছেন, তাহলে একটা ডেপুটি চিফ মিনিস্টার দিতে পারবেন না? দিতেই পারবেন। এই দাবিটা তো মুসলমানকে করতে হবে, এই দাবিটা তাহা সিদ্দিকীকে করতে হবে, এই দাবিটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে করতে হবে, এই দাবিটা মৌলানা শফিককে করতে হবে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলে কি আমি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে মুসলমানের আবেগটা কতদিন পালন করতে পারবে? কোথাও না কোথাও একটা মিস্টেক তো হচ্ছে। কখনো উনি গায়ত্রী মন্ত্রটা পড়ছেন, কখনো উনি পূজা করছেন, কখনো উনি শিব ভগবানের উপরে ফেলে ফেলে ফুল ডালছেন। তার মানে হচ্ছে না এদিক না ওদিক, ওর থেকে ভালো হবে কি উনি হিন্দু ধর্ম ভালো করে পালন করুন মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন মুসলমানকে ডেপুটি চিফ মিনিস্টার বানিয়ে দিন, সমস্যা শেষ। বেশ, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।